সকাল দুপুর সন্ধে রাত্রি কী রান্না করব ভেবে যেন মাথাটা আমার খারাপ হয়ে যায়। আমার কেন, সবারই মনে হয় এরম হয়। যাই হোক, সকাল দুপুর সন্ধে তো খাওয়া হয়েছে, রাত্রে আবার কি করব, তাই একটু বেগুন পোড়া করে নিলাম। এই যে ছুরি দিয়ে বেগুনের গাগুলো বেশ ভালো করে চির ধরিয়ে কেটে নিয়েছি। এবার বেগুনের ওপর খানিকটা করে সর্ষের তেল ফেলে দিলাম, দিয়ে আচ্ছা করে বেগুনগুলোকে সর্ষের তেল মাখিয়ে এবার গ্যাসের ওপর একটা রুটিওয়ালা ছাঁকনি দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা ধরিয়ে এবার বেগুনগুলো আস্তে আস্তে উল্টি পাল্টি করে পুড়িয়ে নেব। বেগুন পোড়া যখনই হয় আমার রান্নাঘরে শনি মঙ্গলবারে হয়। দুর্ভাগ্যবশত ওই জন্যে বেগুন পোড়াতে আমার কাঁচা পেঁয়াজটা আর খাওয়া হয় না। কাঁচা পেঁয়াজ দিয়ে বেগুন পোড়াটা মাখলে বেশ সুন্দর লাগে, কিন্তু সেটা আর আমার খাওয়া হয় না। যখনই বেগুন পোড়াই শনি আর মঙ্গলবারেই পোড়াই। বেগুনের খোসা ছাড়ানোটাও দেখিয়ে দিই, তাহলে যারা নতুন রান্নাঘরে ঢুকেছে তাদের খোসা ছাড়াতে বেশ সুবিধা হবে। এটা আমি আগে পারতাম না, জানতাম না কিভাবে খোসা ছাড়াতে হয়। গরম বেগুনের ওপর জলের ছিটা মারলেই খোসাগুলো চরবর করে উঠে যায়, তারপরে সেগুলোকে কুটে তুলে এবার জলের হাত দিয়ে একটু বেগুনটাকে মুছে নিলেই বেগুনটা পরিষ্কার হয়ে যায়। এবার থালার কাদায় ফেলে বেগুনের বোটাগুলো একটা একটা করে বাদ দিয়ে দেবো। দিয়ে নিয়ে দেখব বেগুনের ভেতরে কোনো পোকা আছে কিনা। কেন, বেগুনটা তো আমি পুরোটা কেটেছিলাম না, গাগুলো চিড়ে নিয়েছিলাম। ওই জন্য বেগুনের মধ্যে পোকা আছে কিনা আমি দেখতে পারিনি। তবে বেগুনের মধ্যে কোনো পোকা নেই, বেগুনগুলো খুব ভালো, জানো তো। পরিমাণ মতো সর্ষের তেল, পরিমাণ মতো লবণ আর বেশ কিছু কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে চটকে বেগুন পোড়াটাকে মেখে নেব। আমাদের ঘরের বউদের এই চারবেলা রান্নাঘরে কী রান্না করব ভেবে যেন মাথাটা খারাপ হয়ে যায়। আজকে আমাদের ডিনারে ছিল বেগুন পোড়া। তোমাদের ডিনারে আজকে কী ছিল একটু বলো।